যারা রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করছে এই দেশের নাগরিক হিসেবে, তাদেরও তো এই দেশের নাগরিকদের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সিঙ্গাপুরে যাওয়ার ক্ষেত্রে কিভাবে আপনার এই 12 থেকে 15 লক্ষ টাকা লাগে? আই ডোন্ট নো, এটা 12 থেকে 15 লক্ষ টাকা লাগে কেন? এদিকে সিঙ্গাপুর অথরিটি নেন? নো। 6টা ট্রেনিং ইনস্টিটিউটকে অথরাইজেশন করেছে, তারা চার্জ নিচ্ছে, সিন্ডিকেট করে ব্যবসা করছে, তারা শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আর গরিবের রক্ত চুষে। ঠিক এরকম আরও কিছু জায়গা আছে। আমরা এখানে কাজ করতেছি, আপনাদের সকলের সহযোগিতা চাই। আশা করি এখানে আমরা একটা স্বচ্ছতা নিয়ে আসতে পারবো। এবং যারা, আমি যেহেতু মিডিয়া আছে এই জন্য আমরা বলছি যে যারা এই যে অবৈধভাবে প্রতারণার একটা চক্র হিসেবে কাজ করছেন, তারা ভালো হয়ে যান। প্রত্যেককে ডিবি, পুলিশ, বিভিন্ন এজেন্সি নজরদারি করছে, কোনো রেহাই পাওয়ার সুযোগ নেই। সুতরাং আপনারা যদি এখনও এগুলো বন্ধ না করেন, তাহলে আপনাদের কপালে শনির দশা আছে। আমরা প্রতিনিয়তই এই অভিযোগগুলো কিন্তু পাচ্ছি। সর্বশেষ আজকের এই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন অংশীজনদের উপস্থিতি এবং বিশেষ করে বিএমইটি সহ তাদের সহযোগী যে সমস্ত আমাদের পার্টনার অর্গানাইজেশন আজকের এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হেল্প করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং সর্বশেষ যে কথাটি, আমাদের ফরেন পার্টনার সুইজারল্যান্ডের রিপ্রেজেন্টেটিভ উনি কিন্তু বলেছেন যে এটা ইমপ্লিমেন্ট করেছে এই পর্যন্ত ওনারা, বাট এটা মেনটেনেন্সের জন্য এইটার একটা প্রক্রিয়া, প্রসেস আমাদেরকে এগিয়ে নেওয়া লাগবে। সেই বিষয়ে আমরা পরে হয়তো টেকনিক্যাল যারা প্রতিষ্ঠান আছেন ওনাদের সাথে আলাপ করে ইনশাল্লাহ এটাকে আরও ডেভেলপ করে এবং আরও যেভাবে মানুষকে সেবা দেওয়া যায় আমরা সেদিকে নিয়ে যাব। সরকার যেভাবে একটা জবাবদিহিতার স্বচ্ছতার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে, এটা বাংলাদেশে তো বিগত দিনে কল্পনা করা যায় না যে একজন প্রধানমন্ত্রী এত প্রোটোকলবিহীন সিম্পলভাবে চলাফেরা করবেন এবং ইভেন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকবেন, এটা বাংলাদেশে কল্পনাও করা যায় না, বাট সেটা হচ্ছে।